রাত 2:40 অথবা আনুমানিক 3টার দিকে আমার বাড়িতে কিছু ডাকাত গ্যাং ফার্স্ট দিকে গেটের তালা খুলে প্রথমে ঘরের ভিতর প্রবেশ করে, তারপর বারান্দায় ছিল আমার জ্যাঠাতো ভাই, রুমে যায়। রুমের লক ভেঙে যাওয়ার পরে ওকে বিভিন্ন রকম টর্চার করে, তারপর হাত পা বেঁধে চোখ বেঁধে ওকে রেখে তারপর ঢুকে আমার রুমে। মূলত আমরা রুমে মানে পুরো ঘরে আমরা 3জনই ছিলাম, আমি, আমার জ্যাঠাতো ভাই আর আমার ওয়াইফ। এই 3জন ছাড়া আর কেউ ছিল না। তো আমার রুমে কাঠের দরজা অনেক শক্ত থাকার কারণে কী দিয়ে যে ভেঙে 1 সেকেন্ডেই ভেঙে ওরা তাড়াহুড়া করে রুমের ভেতরে ঢুকে ওরা প্রশাসনের লোক বলে দাবি দেয়। আমি ফার্স্টে যখন রুমে আসে ওরা, আমি চিৎকার করি যে আসলে কি হয়েছে। পরে আমারে বলে যে আমরা প্রশাসনের লোক, আপনার সাথে কথা আছে। এমন কি ব্যাপার, প্রশাসনের লোক আপনারা এত রাতে কিসের জন্য আর কেন আসছেন? হ্যাঁ, পরে বলে যে বেশি কথা বলিস না, চুপ থাক। পরে চুপ থাকতে বলছি, বেশি কথা বলিস না। তারপর আমার মাথা নিচ দিকে দেওয়ার পরে কালো আপনার কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেয়, তারপর মুখ বাঁধে, তারপর হাত বাঁধে। আমাকে জিজ্ঞাসা করে যে তোর বাবা আওয়ামী লীগের সভাপতি ছিল, টাকা কোথায় আছে বের কর। আমি বলছি যে আমার বাবা আওয়ামী লীগের সভাপতি ছিল, ঠিক আছে, কিন্তু উনি তো কারোর সাথে খারাপ কিছু করে নাই, বা যদি করে থাকে তাহলে এটার বিচার হবে, বা আগামীতে, এখন যদি না হয় তো আগামীতে হবে। আমাকে বলে যে টাকা বের কর। আমি বললাম যে টাকা তো নাই, টাকা থাকলে না আমি বের করতে পারবো। পরে আমারে জোর জবরদস্তি করে, পরে আমার ওয়াইফ পাশে ছিল, আমার গলায় ওরা চাকু ধরার পরে আমার ওয়াইফের ভয় দেখায় যে তুই বল টাকা কোথায় রাখছিস, তুই যদি না বলস তাহলে তোর স্বামীকে মেরে ফেলবো। তো দেন ভয় পাওয়ার পরে আসলে বলে যে বিছানার নিচে টাকা আছে, আর ওর ব্যাগে টাকা ছিল 5,000-এর মতো, আর আমার বিছানায় ছিল 32,000 বিছানার নিচে। আর ওর ব্যাগে ছিল গহনা, যাবতীয় গহনা এবং টাকা তারা লুট করে নেয়। তারপর বলে যে তোর মা কোথায় টাকা রাখে, কোথায় গহনা রাখে সেটা বল। পরে আমি বলি যে আমি তো জানি না, আমার আম্মু কোথায় টাকা গহনা রাখে এটা তো আমি জানি না, আমার আম্মু তো আমাকে বলে রাখে না। পরে আমার ওয়াইফকে বলে যে তোর শাশুড়ি কোথায় টাকা রাখে এটা বল, না বললে কিন্তু তোর স্বামীরা আবার চাকু ধরছে, আবার আমার দিকে তাক করে। তারপর ওই বলে যে আমার শাশুড়ির রুম ওই কর্নারের দিকে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আমি জানি না, আমার নতুন বিয়ে হয়েছে, আমি জানি না বিষয়টা। পরে ওনারা আমার বাবা মার রুমে যায়, রুমে গিয়ে তারা ভাঙচুর করে বিভিন্ন রকম তালা, যত রকম তালা ছিল সব কিছু ভাঙচুর করে যা যা পাইছে সব কিছু নিয়ে চলে গেছে। তারপর আমাদেরকে এইভাবে বেঁধে রেখেই ওনারা রাত 4টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। তারপর আমার ওয়াইফ আমারে খোলার পর আমি মানুষজন ডাক দেই। ঘটনাস্থলে সবাই আসার পরে ঘটনাটা পর্যবেক্ষণ করে। আর বাড়িতে আসছি 2 বছর হইল, ওই রকম চিনি না যে কে বা কারা আসছিল, সবারই মুখ ঢাকা ছিল। তো কিছু কিছু লোক পরিচিত মনে হয়েছে, কিন্তু এখনও আমি আইডেন্টিফাই করতে পারি না যে আসলে তারা কারা। তো আমি গিয়েছি থানায়, গিয়ে তাদের সাথে পরামর্শ করে আমি বলে আসছি কথাটা যে আমাদের নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখবেন আপনারা। অনেক দুর্ঘটনা ঘটে গেল। রাতের পরায় আনুমানিক 3টা হতে পারে, 2 হতে পারে। সেই রাতে 3টার দিকে হঠাৎ কেসি গেট ভেঙে আমার রুমে দেখি, আমার রুম ভাঙছে, রুমের দরজা ভাঙছে, আমি বুঝতেই পারি না। ঘুম থেকে চেতন বাইরে দিয়েছেন, আমার পিছনের সাথে
অনেক কয়জন মানুষ দাঁড়ায় আমার ডাক দিয়ে তুলছে, তোলার পরে আমার কোনো কথা বলার সুযোগই দেয়নি। আমি জিজ্ঞেস করছি কে আপনারা, এগুলো যুক্তি থাক স্টপ থাক, আমার কথা বলার সুযোগই দেয়নি। এই সুযোগেই আমার 5-6 জনের ধরে হাতে যন্ত্রপাতি ছিল, কিরিচ ছিল, অমুক ছিল, এগুলো ঢুকে আমার মধ্যে ঘরের মধ্যে ধরে আনে আমার হাতটা পা বাঁধে, মুখ টুক বাঁধে, চোখ টুক বাঁধে একবারে সাইডে রাখছে। আমার পাশে যে রুম আছে আমার সাইডে রাখি, আমার রুমে তেমন ছিল না, আমার মোবাইল ছিল, আমার পকেটে টাকা ছিল। পাশে রুমে যায়, ওইখানে যায় অনেক আরেক ভাই ছিল, ওরা যায় আক্রমণ করে অনেক গহনাপাতি, টাকা পয়সা এগুলো সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। আমাদের বাড়িটা দিয়েছে মারুপ আমাদের যায় ভাই আসেন ডাকাত আইছি, আমরা তোরা আইসি আইয়া দেখি আপনার জিনিসপাতি সব আইলে জাইলে হয়ে আছে, দরজা ভাঙ্গা, আর আপনার যে ওয়ার্ড ডুগের ইটি ভাঙ্গি শেষ করে ঠিক আছে। এই জন্য দেখছি। এই জন্য রাত্রে যখন ডাকাতিগুলো হয়, ডাকাতি হওয়ার পরপুরি ফজর পরপুরি আমরা আসি, এসে যখন পুরো বাড়িতে দেখি যে সব তছনছ করে রাখা হয়েছে, এবং কি ক্যাশ টাকা নিয়ে যাওয়া হয়েছে, এবং স্বর্ণের গহনা যা ছিল সব কিছু লুট করা হয়েছে, এবং কি হাত পা বাঁধা অবস্থায় ছিল। সেই ঘরে 3 জন রাত্রে ছিলেন। 3 জন থাকার পরে প্রথম একজনকে বাঁধা হয়েছে, তার পরবর্তীতে পরের দরজা খুলে আর চাচা আর চাচি ছিলেন ওই রুমে, ওদেরকে জেরার মুখে ছুরি এবং কি ধারালো অস্ত্র বিভিন্ন দিয়ে কাপড় কেটে আর কি, পরনের কাপড় কেটে আর তাদেরকে হাত পা বেঁধে তাদের থেকে জেরা করে সব কিছু আদায় করছে। আইসে আমাকে ডাকি নিয়ে আসলো, নিয়ে আইসি দেখলাম যে ভাঙচুর করি এলে জিনিস নামাই দিছে। দেখার পর ওরা ফুসফুস করলাম, মানুষ চিনছ না চিনছ, বলছে মানুষ চিনে নেই, বলছে মিথ্যা কথা কম না। উক্ত ঘটনার ডাকাতির ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে বাদী এই বিষয়ে কোনো আর অভিযোগ করেনি। ঘটনা সাজানো, ঠিক আছে, কোনো সত্যতা নেই। কোনো মামলা হয় নাই? না না না। হ্যাঁ, ভিডিও পরে ওই যে দরজা ভাঙ্গা, যেখানে টাকা রাখছে, সব জায়গায় গেলাম, যে একটা পরে ধরে নিয়ে আসছিলাম, ও বলছে না এরকম কিছু করেনি। 5 লক্ষ টাকা ঘরে, খালি ঘরে কেউ রাখে? আর যেখানে রাখছিল বক্সে যায় যে মাকড়সা জাল বাঁধা। তারপরে যে দরজা যে খুলছে, ভিতরে সিটকারি খুললে তো বাইরে ভাঙতে হবে, এটা তো ঢুকার কোনো কুলওয়ালা চোরা করলে তো আর ঢুকবে না।